এখন কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, ফোড়ন দিলাম, তেল দিয়ে দিলাম, গ্যাসটা তো জ্বালিয়েই দিয়েছি অলরেডি। এবার এর মধ্যে একটু সর্ষে ফোড়ন, খুব অল্প একটু সর্ষে ফোড়ন দেবো, সর্ষে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এবার এটার একটু সুগন্ধ বেরোলে আমি নারকেল তুলে দেবো, মানে এটা আমড়ার চাটনি। এর আগে দেখবেন আমি আরেক রকম দেখিয়েছি, এটা নারকেল দিয়ে আমড়ার চাটনি। নারকেলটা তুলে দিলাম। আমি অলরেডি এই আপনার আমড়াটা ভীষণ টক, সেই জন্যে আমি আমড়াটা একটু সিদ্ধ করে জলটা ফেলে রেখেছি। এবার এই যে নারকেলটা দিয়ে দিলাম, এবার দেখুন এই যে আমড়াটা ভীষণ টক, তো আমি এই আমড়াটা একটু তুলে দিলাম, সেদ্ধ করা আমড়াটা। অনেকে এটা কুড়ে নেয়, কিন্তু আমি আর কুড়িনি, আমি এটা এমনি মিশে যাবে, যেহেতু একটু সিদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন তো দেবই, হলুদও দেবো। চাটনিতে খুব বেশি লাগে না, যদি লাগে অ্যাকর্ডিং টু টেস্ট তাহলে তো দিতেই হবে। অল্প হলুদ দিয়ে দিলাম। অনেকে এটা কুড়ে নেয়, আমিও কুড়ে নিই, কিন্তু আমড়াগুলো ছোট ছোট তো, তাই আমি আর কুড়িনি। এটা দেখলেন মিশে গেছে, সেই জন্য পোড়ার চাইতে এটাই বেশি ভালো হলো। এবার আমি চিনি দিয়ে দিলাম, এতটা চিনি দিয়ে দিলাম, যদি লাগে চিনি তো দেবো, না লাগলে দেবো না। খুব সহজ করা, কিন্তু প্রসেসটা জানলে খুব সহজ। এবং খুব চটপট হয়ে যায়। মিক্সিটা যেটা নারকেল পিষেছিলাম সেইটা দিয়ে জলটা একটু দিয়ে দিলাম। দেখে নেবো এবার চাটনিটা কি সুবিধা কি অসুবিধা। আর একটু চিনি লাগবে, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। হয়ে গেছে, এবার এর মধ্যে একটু চিনি লাগবে, একটু চিনি লাগবে। চিনি নুনটা নিজেদের ইচ্ছা মতো, মানে যেরকম স্বাদ খান, আর যাদের যদি অসুখ থাকে তারা তো খেতেই পারবেন না, সেই বুঝে দেবে। এবার এটা না হয়ে গেল আমড়ার চাটনি। এবার ঠিক হয়েছে। এবার আমি এর মধ্যে একটু মৌরি ভেজে ডাস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিই।
একটা সুন্দর গন্ধ হবে। ব্যাস হয়ে গেল। এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন, বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এর আগে আমি আরেক রকম চাটনি দেখিয়েছিলাম এই আমড়ারই। এইটা আরেকটা প্রসেস। দেখুন এইভাবে করেও দুটো চাটনি দু রকম, দুটোই ভীষণ ভালো লাগে। এখন আসি, তাহলে পরবর্তীতে দেখা হবে যে কোনো পরের একটা এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ।